সাত সমুদ্র সাত সমুদ্রের মালিককে, গোটা পৃথিবীর মালিকানা একমাত্র কার? সে আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে এই কোরআন। কোরআনের আইনকে যারা অবহেলার চোখে দেখতে চান, নতুন করে ঈমান আনতে হবে আপনাকে। যারা বলেন এই আধুনিক তথ্য প্রযুক্তির যুগে এই ধর্মীয় গ্রন্থ কোরআন দিয়ে সমাজ চলতে পারে না, ওর ঈমানে শুধু ভেজাল নয়, নতুন করে তার ঈমান আনতে হবে। সম্মানিত ভাইয়েরা, কোরআনকে আমরা দেখতে চাই শুধু কথায় নয়, কোরআনকে আমরা দেখতে চাই সমাজের পাতায় পাতায়। সবাই রাজি আছেন তো? জেলার নাম কি? রাজশাহী না? রাজশাহী, রাজশাহী। এখানে কোনো ফকির টকির নাই, বলি আলহামদুলিল্লাহ। একটা আছে ফকির হাট, বাগের হাট, ফকিরহাট আছে না? আরেকটা আছে রাজবাড়ি। কি আছে? রাজবাড়ি। আর আপনার রাজশাহী। আমার মনে হয় মানে স্থানের জায়গার সুন্দরের দিক থেকে আপনারা এই টপ ক্লাসে আছেন, খুব সম্ভ্রান্ত নাম রাজশাহী। আল্লাহ তাআলা দুনিয়ারও বানান, ধর্মের ব্যবসায়ী তারাই চ্যাম্পিয়ন, যারা প্রয়োজনে দাড়ি রাখে, প্রয়োজনে দাড়ি কাটে। নির্বাচন আসলে পরে বলে মদিনার সনদে দেশ চালাবো, কিন্তু নির্বাচন পরে নির্বাচন চলে গেলে বলে না, মদিনার সনদে বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وبشر الذين بأن لهم من الله فضلا كبيرا. ولا تطع الكافرين والمنافقين ودع أذاهم وتوكل على الله. ودع أذاهم وتوكل على الله وكفى بالله وكيلا. وتوكل على الله وكفى بالله وكيلا. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته
الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মোহাম্মত দিয়ে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু سورة يوسف بداري حكمة لقمان ما قارئ قرآن باري يهدي لسان ما بلغ العلا كشف التجى بجماله حسنت جميع خصاله سلوا আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি সে নাম ও নাম শুনেছি আমি আমার হৃদয় হে রাসূল নবীজি তোমায় হে রাসূল নবীজি তোমায় সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচ্ছা প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ সবুজ বেষ্টিত অঞ্চল রাজশাহীর মিজানের মোড় বাজার কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক ওয়াজ মাহফিল 2024 16 ডিসেম্বরে অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব আলহাজ আব্দুর রাজ্জাক মন্টু সাহেব, আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত অনারেবল চিফ গেস্ট, শিক্ষাবিদ, গবেষক, নন্দিত আলেমে দ্বীন, প্রথিতযশা আলেমে দ্বীন, রাজশাহী ইউনিভার্সিটির কলা অনুষদের সম্মানিত ডিন মহোদয়, আমার অত্যন্ত কাছের, আমার জেলার মানুষ। আমি ওনার গ্রামে গিয়েছি। আমার উস্তাদ তুল্য মুহতারাম প্রফেসর দক্তুর মুহাম্মদ বিলাল হুসাইন হাফিজাহুল্লাহ আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন
আমার অত্যন্ত কাছের, আমার অনুজ, মুফাসসিরে কোরআন, সেন্ট্রাল মসজিদ উত্তরার সম্মানিত খতিব জনাব মাওলানা তোহা বিন জহুরুল ইসলাম হাফিজাহুল্লাহ, আজকের মাহফিল উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো এই বর্ণাঢ্য আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই আপনার সাথেই রেখেছেন, বলছি আলহামদুলিল্লাহ। ক্যামেরাগুলো থাকার কারণে একটু প্রবলেম হচ্ছে না? একটু প্রবলেম হয় তো আপনি শুনছেন হাজার হাজার, এই ক্যামেরাগুলো আগামীকালকে তারা অনলাইন আপলোড করে দেবে, মানুষ দেখবে, তখন লক্ষ লক্ষ কোটি মানুষ দেখবে। সবই তো ঠিক, কোনোটাই তো ঠিক নাই। এবার এখন ক্যামেরার তো সে তো নিজে অপারেট করতে পারে না, ক্যামেরাকে চালাতে হয় মানুষকে, এই জন্য একটু নড়াচড়া হয়, সামনে একটু তারা সেটিংটা করতে পারেন নাই। যাই হোক, একটু ধৈর্যের পরিচয় দিয়ে শুনতে হবে। আমরা কথা না বলি, মাহফিল, মসজিদ, এই সমস্ত জায়গায় কথা বলবে কয়জন মানুষ? কারণ কয়জন? একজন কথা বলবে। আমি যখন তেলাওয়াত করছিলাম তখন খুব আওয়াজ হচ্ছিল, অথচ আল্লাহ পাকের হুকুম, কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআনের কেরাত যখন চলবে সেই সময় দুটো কাজ, একটা হলো মনোযোগ দিয়ে শোনা এবং চুপ থাকা। তো আমরা আশা করি এই হুকুমটা আমরা ফলো করব শেষ অবধি পর্যন্ত। জোরে বলি ইনশাআল্লাহ। আমার পূর্বে আজকের প্রোগ্রামের বরেণ্য প্রধান অতিথি অত্যন্ত গভীর কিছু কথা তার আলোচনায় তুলে উপস্থাপন করেছেন, কিছু প্রেক্ষাপট টেনেছেন। মনে হচ্ছিল স্যারের কথায় আরো শুনে। আমার তো সেই পরিমাণে এলেম নাই যে এলেম দিয়ে আমি আপনাদের হৃদয়ের খোরাক মেটাতে পারবো। এরপরেও আমাকে আমন্ত্রণ করা হয়েছে, ভাঙ্গাচোরা কিছু কথা বলতে চাচ্ছি, আমাকে সুযোগ দিবেন তো নাকি? সবাই শুনতে রাজি আছেন তো? জোরে বলি ইনশাআল্লাহ। এখন তো বসে থাকতে কোনো টেনশন নেই, কথা বলতেও কোনো টেনশন নাই। 26 বছর মাহফিল অঙ্গনের 16 বছর কেটেছে হলো প্রতিকূল পরিবেশে, বিপরীত স্রোতে, কথা বলতে দেওয়া হয়নি, মঞ্চে উঠতে দেওয়া হয়নি, মঞ্চে আমাকে লক্ষ্য করে গুলি পর্যন্ত করা হয়েছে। পাবনার দইবাজারে 2014 সালে সরাসরি পুলিশ দিয়ে হামলা চালিয়ে শেষ পর্যন্ত আমাকে হত্যার পরিকল্পনা নিয়ে গুলি পর্যন্ত করেছে। সেই মাহফিলের সেক্রেটারি মহোদয়কে আহত করে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে চলে গেছে। 3 দিন পর আমার কানে সংবাদ আসলো সেই ঘটনাকে কেন্দ্র করে একটা মামলা হয়েছে, সেই মামলার আমি হলাম 1 নম্বর আসামি। এরকম করে নাটক আমরা দেখেছি দীর্ঘ 16 বছর, ঠিক কিনা? এই নাটকের অবসান হয়েছে, আলহামদুলিল্লাহ বলি। যিনি এই অনুকূল পরিবেশ তৈরি করে দিয়েছেন তিনি আমার কে? সেই মহান রবের শানে বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি
ইবাদাতিকা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আমরা মহান রবের শুকর আদায় করে নিলাম। হয়তো কিছু পরেই আমাদের কানে বিভিন্ন জায়গা থেকে আজানের আওয়াজ কানে আসবে। অস্থিরতার কোনো কারণ নেই। সালাতুল ইশার নামাজ একটু দেরিতে পড়লেও কোনো প্রবলেম নেই। আমরা থাকবো। আমি খুব যে বেশি সময় নেব তাও না। আমি স্যারকে মনে হয় জোর করে বসিয়ে রেখেছি কিনা জানি না, উনি যেতে চাইছিলেন। তো আমি খুবই আনন্দিত যে আমার পাশে একজন এরকম ওস্তাজুল আসাতিজা, ওনার হাতে গড়া কত যে স্টুডেন্ট, একজন বুয়েটের টিচার, ওনার ছাত্র এখানেই বসে আছেন। হাজারো হাজারো আলেমের তিনি ওস্তাজ, একজন গবেষক তিনি বসে আছেন। আমার তো হাত পা কাঁপছে, আমি কি বলি। এরপরেও উনি যদি সাহস জুগিয়ে দেন তাহলে আমি কিছু কথা বলতে পারবো। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, জুলুম কখনো টিকসই হয়নি, হবেও না। কারণ মজলুমের সাথে সরাসরি কানেকশন থাকে কার? আসতে বলবেন না কার? লাইসা হিজাব। মজলুম দোয়া করে, আল্লাহ সে দোয়া শোনেন, মাঝখানে কোনো পর্দা থাকে না, মজলুমের দোয়া কবুল হয়ে যায়। জুলুম করেছিল ফেরাউনরা, টিকে নাই। নমরুদরা টিকে নাই। আল্লাহ তাআলা ন্যাংরা মশাদে বিদায় করেছেন নমরুদকে, আর ফেরাউনকে শেষ করেছেন পানিতে চুবানি দিয়া। সে আল্লাহ এখনো আছেন না নাই? আছেন না নাই? আছেন। ফেরাউন পৃথিবীতে বেঁচে ছিল জেনেছি 1600 বছর, আর এরা ছিল হলো 16 বছর। সংখ্যার যে মিল হলো কেমনে এত বুঝলাম না। সেদিন এক শ্রোতা আমার সামনে থেকে দাঁড়ায় বলে, হুজুর ফেরাউন ছিল হলো পুরুষ ফেরাউন, আর এটা হচ্ছে লেডিস ফেরাউন। কি করেনি? অনেক কিছুই করেছে। সম্মানিত বন্ধুগণ, জুলম এটা মারাত্মক অপরাধ। কুফুর দিয়ে আল্লাহ তাআলা শাসন কার্য পরিচালনা করতে পারেন। একজন কাফের তার শাসন ক্ষমতা দীর্ঘস্থায়ী হতে পারে তার দ্বারা, কিন্তু একজন মুসলিম পরিচয়ধারী যদি জালিম হয় তার দ্বারা শাসন কার্য কখনো দীর্ঘস্থায়ী করেন না। তিনি আমার কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা এই জুলুম শাহী থেকে আমাদেরকে হেফাজত করেছেন। আল্লাহ পাক আমাদেরকে একটা নিরাপদ পরিবেশ তৈরি করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলি। সম্মানিত ভাইয়েরা, আমি আলোচনার সূচনা আমার অভ্যাস অনুযায়ী কালাম থেকে, আল্লাহর কালাম কোরআন থেকে কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতগুলোকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ইউনিভার্সিটি লাগোয়া, এখানে অনেক ইউনিভার্সিটি স্টুডেন্ট এখানে আছেন। গোটা দেশের বিভিন্ন জায়গা থেকে আসা ছাত্র আজকের মাহফিল অনেকেই শ্রোতা হয়ে আছেন। সম্মানিত ভাইয়েরা, আমরা যে কালামকে নিয়ে বসেছি, এই কালাম কার কালাম? এই কথাগুলো কার কথা? এটা কোনো সৃষ্টি নয়, এটা আল্লাহ পাকের কথা। পৃথিবীর সব কিছু আমরা যা দেখি সব হচ্ছে মখলুক, কোরআন হচ্ছে গায়রে মখলুক। কোরআন হচ্ছে আল্লাহ পাকের সরাসরি কথা। মখলুক যার নাম তার ধ্বংস আছে, কিন্তু কোরআন কখনো ধ্বংস হবে না, কারণ কোরআন সরাসরি কার কথা? আসতে বলবেন না কার কথা? কোরআন দিয়ে বিজ্ঞান যাচাই হবে না নাকি? কোরআন দিয়ে বিজ্ঞান যাচাই হবে, কিন্তু বিজ্ঞান দিয়ে কোরআন যাচাই হবে না। বিজ্ঞান যা তথ্য দিয়েছে কোরআন তাকে ভুল প্রমাণ করতে পারবে, কিন্তু কোরআন যে তথ্য দিয়েছে বিজ্ঞান তা ভুল প্রমাণ করতে পারবে না। যেরকম আলোচিত একটা থিওরি আছে, বিগ ব্যাং থিওরি। এই বিগ ব্যাং থিওরি হালে বিজ্ঞান প্রমাণ করেছে, কিন্তু আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন এই বিগ ব্যাং থিওরির কথা অনেক আগেই বলে দিয়েছেন। কেমনে সম্ভব একজন ব্যক্তি রচিত এই কিতাব? কেমনে সম্ভব এটা মানব রচিত কিতাব হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা وجعلنا من الماء كل
শাইইন হাই। জোরে বলুন আল্লাহু আকবার। কাফেররা কি তাকায় না? আমি আল্লাহ রাব্বুল আলামিন এই আকাশ এবং জমিন একসময় একসাথে রেখেছিলাম, একসঙ্গে লাগানো ছিল। প্রচন্ড ধাক্কার মধ্য দিয়ে মহাশূন্য সৃষ্টি হয়েছে। বিগ ব্যাং থিওরি এটাই প্রমাণ করেছে। বিগ ব্যাং থিওরি এটাই বলেছে এই আকাশ এবং জমিন একসঙ্গে লাগানো ছিল, একটা প্রচন্ড ধাক্কার মধ্য দিয়ে মহাশূন্য সৃষ্টি হয়েছে। এই যে বিজ্ঞান যে এই থিওরিটা দিল, তারা প্রমাণ করেছে না কোরআন থেকে ধার করে নিয়েছে। কোরআন থেকে ধার করে নিয়েছে। কোরআন হচ্ছে সকল জ্ঞানের উৎস। 250 থেকে 300 আয়াত আছে সায়েন্সের উপরে, ফিজিক্স কেমিস্ট্রির উপরে। আপনি কি চান? চিকিৎসক চিকিৎসা নেবে, আইনজীবী আইন নেবে, শাসক শাসন পদ্ধতি নেবে, শিক্ষক শিক্ষা নেবে। চরিত্র গ্রহণ করতে চায় কেউ, আদর্শ চায়, আদর্শ নেবে। এমন কোন দিক এবং বিভাগ নেই যা এর মধ্যে থেকে বাদ পড়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। তিবিয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ তাআলা মানব জীবনের জন্য যা কিছু প্রয়োজন সব এর মধ্যে আয়োজন করে দিয়েছেন। কিন্তু দুঃখজনক হলো সত্য, 18 কোটি তৌহিদি জনতার এই বাংলাদেশের অধিকাংশ মুসলমান কোরআন তো বোঝা দূরের কথা, কোরআনটা সহি করেই পড়তে পারে না, যা নামাজের জন্য ফরজ, জরুরি। দুঃখে বুকটা ফেটে যায়। প্রথম স্বাধীন হয়েছে 1947, সেকেন্ড স্বাধীন হলো 1971। আজ 2024-এর 16 ডিসেম্বর গত হতে চলল। এই 54 বছর, ওইদিকে 24 বছর আমরা স্বাধীন হয়েছি। কিন্তু আজ পর্যন্ত প্রথম স্বাধীন হলো হচ্ছে টু নেশন থিওরির ভিত্তিতে, সেকেন্ড স্বাধীনতাও লাভ করেছি আমরা। এই পর্যন্ত যত জন শাসন ক্ষমতায় গিয়েছেন সবার পরিচয় মুসলমান হলেও তারা সমাজ রাষ্ট্রকে কোরআন দিয়ে চালান নাই। কোরআন দিয়ে চালিয়েছেন না। যে সরকার ইতিপূর্বে প্রতিষ্ঠিত হয়েছিল, নামাজের সরকার প্রতিষ্ঠিত হয়নি। আমার দেশ কেউ চালিয়েছে এই 54 বছরে, কেউ 25 বছর, কেউ 16 বছর, কেউ 9 বছর। কেয়ারটেকার গভর্নমেন্ট কেউ কেউ চালিয়েছেন কয়েক বছর। কিন্তু আমরা দেখেছি কি ফলাফল হচ্ছে, ইসলাম দিয়ে কেউ দেশ সমাজ চালায়নি, কোরআন দিয়ে কেউ সমাজ রাষ্ট্র চালায় নাই। আমাদের সব দেখা শেষ। জাতি গঠন করার জন্য আমরা আগামীতে দেখতে চাই কোরআনের দেশ, ইসলামের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। জি, সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সূর্যের মালিক কে? আসতে বলবেন না। সূর্যের মালিক কে? ওই আকাশের আলোকিত চাঁদের মালিক কে? ওই আসমানের মালিক কে? 7 সমুদ্র, 7 সমুদ্রের মালিক কে? গোটা পৃথিবীর মালিকানা একমাত্র কার? সে আল্লাহর পক্ষ থেকেই নাজিল হয়েছে এই কোরআন। কোরআনের আইনকে যারা অবহেলার চোখে দেখতে চান, নতুন করে ঈমান আনতে হবে আপনাকে। যারা বলেন এই আধুনিক তথ্য প্রযুক্তির যুগে এই ধর্মীয় গ্রন্থ কোরআন দিয়ে সমাজ চলতে পারে না, ওর ঈমানে শুধু ভেজাল নয়, নতুন করে তার ঈমান আনতে হবে। সম্মানিত ভাইয়েরা, কোরআনকে আমরা দেখতে চাই শুধু কাগজের পাতায় পাতায় নয়, হাফেজের মাথায় মাথায় নয়। কোরআনকে আমরা দেখতে চাই সমাজের পাতায় পাতায়। সবাই রাজি আছেন তো? আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। জেলার নাম কি? রাজশাহী না? রাজশাহী, রাজশাহী। এখানে কোনো ফকির টকির নাই, বলি আলহামদুলিল্লাহ। একটা আছে ফকিরহাট, বাগেরহাট। ফকিরহাট আছে না? আছে। আরেকটা আছে রাজবাড়ি,
কি আছে? রাজবাড়ি। আর আপনার রাজশাহী। আমার মনে হয় মানে স্থানের জায়গার সুন্দরের দিক থেকে আপনারা এই টপ ক্লাসে আছেন। খুব সম্ভ্রান্ত নাম রাজশাহী। আল্লাহ তাআলা দুনিয়ারও বানান, আখিরাতেরও বানান। জোরে বলি আমিন। দুনিয়ারও রাজা বানান, আখিরাতেরও রাজা বানান। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, সময় খুবই অল্প। আমি এই ডেটটা দিয়েছি মাত্র মাসখানেক, মাস দেড়েক আগে। বললাম আমার রাতে তো সময় নেই, আমাকে আরেকটা প্রোগ্রাম অ্যাটেন্ড করতে হবে, মাগরিব পরে, মাগরিব থেকে সালাতুল ইশা পর্যন্ত আমি পারবো। তো বললো তাই হোক, আপনি সেই সময় আসেন। আমি তো খুবই আশ্চর্য হলাম, যেই সময় এত মানুষ আপনারা হাজির হয়েছেন, জায়গা পাচ্ছেন না কেউ দাঁড়িয়ে। ঝুলে থেকে সাদে, ওই যে সাদে, সাদে ঝুলে থেকে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনতেছেন। এবং দুটো পর্দা পিছনে লাগানো আছে, পর্দায় অনেকে দেখছেন। এই যে আপনাদের অংশগ্রহণ প্রমাণ করে। এবং মাহফিলে যুবকদের উপস্থিতি বেশি, আমি লক্ষ্য করছি। যুবকরা তোমরাই সবকিছু করতে পারবে। আমি তো ভাবছিলাম মনে হয় যুবকরা মনে হয় শেষই হয়ে গেল। ডিভাইস আসক্ত, মাদকাসক্ত, ইয়াবা আসক্ত, সব মনে হয় ওরা শেষ হয়ে গেছে। কিন্তু জাতে মাতাল, তাহলে ঠিক একদম 45 মিনিট গুনে গুনে টাইম বেঁধে দিয়েছিল, ঠিক কিনা? এবং দুপুরে লাঞ্চটা করেছিল গণভবনে। রান্না হয়েছে একজনের, রান্না খেয়েছে আমার সন্তানরা গিয়ে, ঠিক কিনা? যুবকরা তোমরাই পারবে সবকিছু, শুধু উন্নত চরিত্র দরকার। কি চরিত্র দরকার? উন্নত চরিত্র দরকার। অবৈধ রিলেশন করা যাবে না। বিবাহ পূর্ব ওয়ালা মুত্তাখিদি আখদান ওয়ালা মুত্তাখিদাত আখদান, গোপন গোপন নোংরামি, ভাইভার, ইমো, লাইন, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ঘন ঘন ওই জায়গায় হি মারা যাবে না। কি কথা কি বোঝা গেল? এইগুলো করা যাবে না। আল্লাহ পাক এগুলোকে হারাম করে দিয়েছেন। কিছু কিছু ছেলে আছে দেখবেন গার্লস স্কুলের সামনে যায়া ইতিমের মতো বসে থাকে, মনে হয় মাও নাই বাপও নাই, আছে না নাই? এগুলো সব হলো লস প্রজেক্ট। কি প্রজেক্ট? লস প্রজেক্ট। উন্নত চরিত্র গ্রহণ করো, তোমার জন্য জান্নাতের হুর অপেক্ষা করছে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। সে হুরগুলো এত সুন্দরী, আল্লাহ তাআলা সূরা রহমানের ভিতরে বিভিন্ন জায়গায় হুরের গল্প করেছেন। হুরের গল্পগুলো কোরআন থেকে শিখে নিবা, পড়বা, দেখবা। পৃথিবীর আর কোনো নারীর দিকে তোমার সেই পরিমাণ আসক্তি আসবে না। কোরআন যত ডিপলি পড়বে, কোরআনের মায়ায় পড়ে, কোরআনের আকর্ষণে পড়ে, পৃথিবীর কোনো আকর্ষণ তোমাকে আর কোরআনের আকর্ষণ থেকে ছিটকিয়ে নিতে পারবে না। তোমার দৈনন্দিন সম্পর্ক থাকবে হলো কিসের সাথে? কোরআনের সাথে। আমার বন্ধুগণ, উন্নত চরিত্র গঠন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একজন ব্যক্তিকে সিলেকশন দিয়েছেন। একজন ব্যক্তি হলেন আমার আপনার জন্য আদর্শের বাস্তব নমুনা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা কেউ নন, একজন ব্যক্তি, তিনি হচ্ছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমাদের উত্তম আদর্শের বাস্তব নমুনা। কোথাও যেতে হবে না, এই মহামানবকে তুমি ফলো করো, যার সম্মান, যার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন কত দিয়েছেন। দেখেন আল্লাহ পাক তাকে ডাক দিচ্ছেন সূরা আহজাবের 45 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেখান থেকে তেলাওয়াত দিয়ে শুরু করেছি, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরাও ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। জোরে বলুন আল্লাহু আকবার। হে আমার নবী, হে আমার রাসূল, আমার আল্লাহ এত বড় রব, আমার নবী কি তার আসন থেকে রাসূলকে কখনো নাম ধরে সম্বোধন করেন নাই?
যে কোরআন তার শানে নাজিল হলো, সূরা ফাতিহা থেকে শুরু করে নিয়ে সূরা নাস পর্যন্ত আপনি সার্চ দিয়ে দেখবেন অন্যান্য নবীকে আল্লাহ রাব্বুল আলামিন হরফে নিদা প্রয়োগ করে ডাক দিয়েছেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ইয়া ইয়াহইয়া ইয়া যাকারিয়া ইয়া ইব্রাহিম ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। সব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে ডাকলেন, কিন্তু একটা বারের জন্য গোটা কোরআন কোথাও খুঁজে পাবেন না আমার নবীকে আল্লাহ একটা বার নাম ধরে ডেকেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীর শান কত, আমার নবীর মান কত, আমার নবীর মর্যাদা কত। আল্লাহ পাক যেখানে তার নামটা নিয়েছেন সেখানে অ্যাডজেক্টিভ প্রয়োগ করেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود جربنا الله أكبر। আরেক জায়গায় বলছেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل। আরেক জায়গায় ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল মুসাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলান নিসফাহু আও ইনকুস মিনহু কালিলান আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। জোরে বলুন আল্লাহু আকবার। আরেক জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহাজুর। কোথাও আল্লাহ পাক তাকে নাম ধরে ডাকলেন না, আরেক জায়গায় ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক। সূরা আহজাবের 45 নম্বর আয়াতে ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরান ওয়া দা'iয়ান ইলা আল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান মুনীরা। জোরে বলুন আল্লাহু আকবার। হে আমার নবী, আমি আপনাকে সাক্ষী করে, সুসংবাদদাতা করে, ভীতি প্রদর্শনকারী করে, দায়ী করে, প্রদীপ্ত আলোকিত করে আমি আপনাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি। হে রাসূল, আমি আপনাকে সম্মান দিয়েছি, আপনি মুমিনদেরকে সংবাদ দেন, আপনি মুমিনদেরকে জান্নাতের কথা জানিয়ে দেন, আমার ফজিলতের কথা জানিয়ে দেন। আমার আল্লাহ তাআলা তার রাসূলকে এত সম্মান দিয়েছেন, এত সম্মান দেওয়ার মূল কারণ অন্য কিছু নয়, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে এত মর্যাদা দিয়েছেন, এই জন্য মর্যাদা দিয়েছেন তাকে এই পৃথিবীতে তার পরের আসনে এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তার দায়িত্বটা কি? রাসূলকে কোন দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। সেই নবী হলেন আমার নবী, সেই রাসূল হচ্ছেন আমার রাসূল। যুবকরা শোনো, তোমার জন্য আজকে আমার আলোচনার সাবজেক্ট এই দিকেই চলে গেল। দেশ গড়েছ, পরিবর্তন এনেছ, 16ই ডিসেম্বর আজকে 5 আগস্ট এনেছ। এই বিজয়কে ধরে রাখার জন্য সবচেয়ে বড় অস্ত্র হলো অন্য কিছু নয়, উন্নত চরিত্র। উন্নত চরিত্র গঠন করার জন্য পৃথিবীর কোথাও যাওয়া লাগবে না। কে বলেছে পুঁজিবাদের শান্তি? কে বলেছে সমাজতন্ত্রের শান্তি? কে বলেছে জাতীয়তাবাদের শান্তি? কে বলেছে সেকুলারিজমের শান্তি? পৃথিবীর কোন ধ্বজা,
পৃথিবীর কোন ধ্বজাধরী কোন তন্ত্র মন্ত্র ইসমকে তুমি পাত্তা না দিয়া ইসলামকে গ্রহণ করে ইসলামের যিনি সম্পূর্ণ সৌন্দর্য উপস্থাপন করেছেন যে রাসূল, সে রাসূল হবে তোমার জীবনের একমাত্র আদর্শ। ঠিক কিনা? রাসূলকে তুমি যদি ফলো করতে পারো, তার যদি ইত্তেবা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক আরেক জায়গায় বলছেন, তোমরা যদি নবীর ভালোবাসা পেতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহর মুহাব্বত যদি পেতে চাও, ইত্তেবার শর্তদের জড়িয়ে দেওয়া হয়েছে রাসূলের শানে। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। কি মোহাম্মদ সে वफा तूने तो हम तेरे है, ये है जहां चीज है किया लौह कलम तेरे है। মোহাম্মদকে যদি ভালোবাসো, ভালোবাসা পাবে আমার লৌহ কলম লুফিবে তোমরা মাটির পৃথিবীর সেকম ছাড়, দুনিয়াও পাবে আখিরাত পাবে। শর্ত হলো জীবনের সকল কিছুর চাইতে রাসূলকে বেশি ভালোবাসবে এবং তার আনুগত্য করবে। জোরে বলি সুবহানাল্লাহ। সেই নবীর জীবন থেকে আমি কিছু কথা বলতে চাচ্ছি। আমার নবীর জীবনের কিছু অনুকরণীয় আদর্শ যদি কোনো মুমিন বান্দা লালন করে, জান্নাত পেতে তার কোনো বেগ পেতে হবে না। আমার নবীর জীবন থেকে আজকে আমরা ঈমানদারদের জন্য অনুকরণীয় 15টা আদর্শ আমরা শিখে যাব। কয়টা আদর্শ বলেন? 15টা আদর্শ শিখে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? কোনো অসুবিধা নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। আর তো পুলিশ আসে না, ঠিক আছে না? হ্যাঁ, গেল কোথায়? বরঞ্চ ফোন দিয়ে বলে, কিছু লাগবে কি, কোনো হেল্প লাগবে কি? এখন আর আসে না। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাইয়েরা, চিন্তা করে দেখুন কত বড় সম্পদগুলোকে তারা শেষ করে দিয়েছে। আল্লামা সাঈদীর মতো একটা সম্পদ, এদেশের নাগরিক তৈরির এক মহান কারিগর, মীর কাসেম আলী মিন্টুর মতো একজন সুদক্ষ এদেশের একজন সূক্ষ্ম নাগরিক গড়ার কারিগর, যাকে এই দেশ গড়ার একজন অগ্রপথিক বলা হয়, যেখানে হাত দিয়েছেন সোনা হয়ে গেছে। সে মীর কাসেম আলী মিন্টুকে তারা ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মেরেছে। এদেশের শুধু নয়, দক্ষিণ এশিয়ার বৃহত্তম একটি ইসলামী ছাত্র সংগঠন শহীদি কাফেলা, দুরজয় কাফেলা, এক সাইমুম, এক ঝড় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন মীর কাসেম আলী মিন্টু। কোনো দোষ ছিল না, তাকে শহীদ করা হয়েছে। আল্লামা সাঈদীর মতো মানুষ, যার ওয়াজ শুনে অসংখ্য অবাধ্য সন্তানগুলো মার পা ধরে মাফ চেয়ে বলেছে, হুজুরের ওয়াজ শুনে তোমার কাছে ক্ষমা চাচ্ছি। সেই আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহকে গত 2023 সালের 13ই আগস্টে চিকিৎসার নাম করে সুস্থ মানুষকে হসপিটাল থেকে জোরপূর্বক প্রিজন ভ্যানে করে বুড়া মানুষ দাঁড়ায় দাঁড়ায় সেখান থেকে তাকে নিয়ে আসা হয়েছে হলো হসপিটালের শাহবাগে। হসপিটালে চিকিৎসার নামে তাকে হসপিটালাইজড করে ভর্তি করে পরিকল্পিতভাবে সাজানো নাটক তৈরি করে বিষ প্রয়োগ করে আবু হানিফা রাহমাতুল্লাহের মতো পয়জনিং করে তাকে পরিকল্পিতভাবে একটি মহল হত্যা করেছে, শহীদ করেছে। আমরা এই তাফসীর মাহফিলের প্ল্যাটফর্ম থেকে, তারই তৈরি করা এগুলো প্ল্যাটফর্ম, তার এই
তাফসীর মাহফিলের এই তৈরি করা প্ল্যাটফর্ম থেকে স্পষ্টভাবে জানান দিতে চাই, যেই কুচক্রী মহল এই কিংবদন্তি আল্লামা সাঈদীর হত্যার পরিকল্পনা করেছে, যারা অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করুক, ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মারা দরকার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমাদেরকে কম জুলুম করেনি, মঞ্চে উঠতে দেয়নি। জানেন, মঞ্চে উঠতে নিয়ে নেতাগুলো আটকায় ফেলে, ডান পাশে বাম পাশে সব চাপ কিরামুন কাতিবিন বসে রাখছে, কথা বলতে দেয়নি আমাদের। সেগুলো লোকগুলো গেল কোথায়? এক হিংসুক, এক বদমাইশ, মুখে কোনো হাসি ছিল না, সে প্রাউড করে বলে, আমি সাঈদীর রায় নিজে দিয়েছি, আমি ফাঁসির রায় দিয়েছি। সেই বদমাইশটা পালাতে চাইল ত্রিপুরা অথবা গুয়াহাটি হয়ে, সে দিল্লি চলে যাবে, সিলেট হয়ে। পালানোর পথে সিলেটবাসী তাকে অত্যন্ত সুন্দর আপ্যায়ন করেছে, কলার পাতা শুইতে দিছিল। এরপর কোর্টে হাজিরার সময় খুব সুন্দর আপ্যায়ন করেছে, বিসি আউট করে দিছে। কি ঠিক কি না? সম্মানিত বন্ধুগণ, লজ্জায় মাথা নিচু হয়ে যায়। এদেশের একজন শীর্ষস্থানীয় ধনী, বেক্সিমকো গ্রুপের একজন মালিক, চেহারা তো মাশাআল্লাহ ফেরেশতা ফেল, সূরতে জিবরাইল, সিরাতে শয়তান। পালানোর জন্য চেষ্টা করলো, অনেক চেষ্টা করেছে। টাকা দিয়ে সব হয়? আজ থেকে টাকা দিয়ে সব হয়? ওরা ভেবেছিল টাকা দিয়ে আর ক্ষমতা দিয়ে সব হয়। টাকা দিয়েও কিছু হয় না, ক্ষমতা দিয়েও কিছু হয় না। সাহায্য লাগে কার? সাহায্য লাগে কার? আজকে টাকা এবং ক্ষমতা ভ্যালুলেস, তার বড় প্রমাণ হলো এই বিগত ঘটনাগুলো। সালমান এফ রহমান পালানোর জন্য চেষ্টা করলেন, মাথার চুল কালো বানালেন, মুখের সুন্দর রসুলের সুন্নাহ দাড়ি কাটলেন, আর আমাদের বলেন আমরা নাকি ধর্মের ব্যবসা করি। ধর্মের ব্যবসায়ী তারাই চ্যাম্পিয়ন, যারা প্রয়োজনে দাড়ি রাখে, প্রয়োজনে দাড়ি কাটে। নির্বাচন আসলে পরে বলে মদিনার সনদে দেশ চালাবো, কিন্তু নির্বাচন চলে গেলে বলে না, মদিনার সনদে, মোদির সনদে তারা দেশ চালিয়েছে। নির্বাচন আসলে পরে মাথায় পট্টিটা লাগাতো, নির্বাচন চলে গেলেই সেই কপালে তিলক লাগাতো। ধর্মের ব্যবসা আমরা করি না। সম্মানিত বন্ধুগণ, শেষ পর্যন্ত পাঞ্জাবিটাও খুলল, গেঞ্জি পরল, পাজামা খুলে লুঙ্গিটা পরল, বন্ধু একখান নিয়া নৌকায় চলল। পার হতে পারলো না, ভিড়ল না নৌকা। কোস্টগার্ড ধরে ফেলে আইনমন্ত্রীকে বলে, স্যার চিনছি আপনাকে, চলেন থানায় চলেন। আইনমন্ত্রীকে, আমি কি একে আসছি? আমি তো জামাতের সাথে আসছি। কিসের সাথে? জামাতের সাথে। আমি তো একসাথে আসছি, আমি তো একা আসি নাই, ইনফেরাদি আসেন, আমি ইজতেমাই এসেছি, আমি জামাতের সাথে এসেছি। কে ওটা? কই যে দেখো, ভালো করে দেখো, যে কে লোকটা চেনা যায় না তো, মাথার চুল কালো, মুখে দাড়ি নাই, লোকটা কে? কে ভালো করে দেখো, ওটাই দরবেশ। সম্মানিত বন্ধুগণ, জালিমদের ন্যাংটা করে দিয়েছেন, উলঙ্গ করে দিয়েছেন, তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ পাক। আজকে আমরা উন্মুক্ত প্ল্যাটফর্মে কথা বলছি, বলি আলহামদুলিল্লাহ। এখন যুবকদের জন্য দরকার হলো অনুন্নত চরিত্র না উন্নত চরিত্র? হুসনে খুলক। আমার নবীজির 15টা আদর্শ নিয়ে আমি আজকে একটু কথা বলবো। সময় দিচ্ছেন তো নাকি? একটু, খুব কম সময় আমি আর কথা বলার সুযোগ পাবো, আজান হয়ে গেছে, এটাও একটা লক্ষণীয়। নাম্বার 1, আমার নবীজির দাওয়াত ছিল খুব প্রজ্ঞার সাথে,
এবং উত্তম পন্থায়। নবীজির দাওয়াতের দিকটা ছিল হলো তিনি দাওয়াত দিয়েছেন প্রজ্ঞার সাথে, হিকমতের সাথে এবং উত্তম পন্থায়। খুব সুন্দর পন্থা তিনি অবলম্বন করে মানুষকে দাওয়াতে কাজ করেছেন। এই দাওয়াতের এখন প্রচার প্রসার দরকার কম না বেশি? বেশি। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে অর্ডার দিচ্ছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল, আপনি মানুষকে আল্লাহর পথে দাওয়াত দিন প্রজ্ঞার সাথে, যোগ্যতার সাথে, হিকমতের সাথে আপনি দাওয়াত দিন। হিকমত মানে কিন্তু হককে আড়াল করা নয়। প্রজ্ঞার সাথে আপনি দাওয়াত দিন, উত্তম নসিহার মধ্য দিয়ে আপনি দাওয়াত দিন। আমার বন্ধুগণ, এই দাওয়াতের কাজটা হলো একজন ইমানদারের জীবনে প্রথম কাজ। আমরা দাওয়াত দেব, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। যুবক, তোমার বাড়ি যেই গ্রামে, সেই গ্রামকে তুমি টার্গেট করো। দেখো তো তোমার গ্রামের কোন ভাইরা নামাজ পড়ে না, তাদের তুমি তালিকা করো, একটা দাওয়াতের টিম গঠন করো, যাও কালিমার দাওয়াত দাও, নামাজের দাওয়াত দাও। অবশ্যই সে দাওয়াত কেন গ্রহণ করবে না? তোমার গ্রামের মাতব্বর, যে মাতব্বরি করে, যে বিচার কার্য ফয়সালা করে, সে নামাজ পড়ে কিনা তা দেখো। যদি নামাজ না পড়ে, তোমরা যুবক একটা টিম গিয়ে বলো, চাচা আপনি আমার গ্রামের মাতব্বর, আপনি নামাজটা পড়ুন, নামাজটা ধরুন। যদি মাতব্বর নামাজটা ধরে তো ভালো কথা, কিন্তু মাতব্বর যদি নামাজ না পড়ে, যুবকরা তোমাদের শক্ত হওয়ার দরকার আছে না নাই? যদি মাতব্বর আপনি যদি নামাজ না পড়েন, আপনার নেতৃত্ব মানব না আমরা, আপনার কোনো বিচার আমরা মানব না। তোমার গ্রামকে তুমি সাজাও। তোমার গ্রামের কোন ঘর থেকে কোন মহিলা আপত্তিকর পোশাক পরে বের হয়, যা তোমার চোখে এসে ঝলক মারতে নেয়, তোমার ইমান সো মেরে নিয়ে যেতে চায়, এমন জাতীয় চিত্র তোমার গ্রাম থেকে যদি কোনো মহিলা তুমি দেখতে পাও, তোমরা টিম একসঙ্গে চলে যাবে সেই বাড়িতে, সেই বাড়ির গার্জিয়ানকে জানিয়ে দেবে, এই গ্রামে বসবাস করতে হলে আপত্তিকর কোনো পোশাক পরে বাইরে বের হওয়া যাবে না। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। কোন প্রতিবাদ করতে গেলে আগে কি দিয়ে প্রতিবাদ করতে হবে? হাত দিয়ে মিটায়া দাও। তোমার গ্রামকে তুমি ঠিক করো। ৬৪,০০০ গ্রামের যুবকরা যদি তোমরা যদি সচেতন হয়ে তোমার গ্রামকে ঠিক করে ফেলো, তোমার চরিত্রকে যদি ঠিক করে ফেলো, আগামীর দেশ হবে ইসলামের দেশ, কোরআনের দেশ, ইসলামের দেশ, মুসলমানের দেশ, নামাজের দেশ। ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। এক নাম্বার হবে আমরা দাওয়াত দেব। কি দেব? দাওয়াতের জন্য দাওয়াত আগে দরকার না ধৈর্য আগে দরকার? বলেন বলেন বলেন। রাসূল দাওয়াত দিতে গিয়ে কি ফুল পেয়েছেন না পাথর পেয়েছেন? বলেন, ফুল না পাথর? পাথর পেয়েছেন। আহারে, রাসূলকে মেরে রক্তাক্ত করে দিয়েছে। আমার নবীজি একদিন আবু জেহেলকে কালিমার দাওয়াত দিতে গেলেন। আবু জেহেল রাসূলকে থাপ্পড় মেরে ভিতরে তুলে নিয়ে চরমভাবে প্রহার করতেছিল। এক পর্যায়ে তরবারি বের করে ফেলেছে। আল্লাহ পাক তার হাতটা অবশ বানায় দিলেন। নবীজি আবু জেহেলের হাত থেকে বেঁচে তিনি ঘর থেকে বের হয়ে আসলেন। তার বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তিনি মক্কার মাটিতে জাস্ট ফজরের সময় তিনি কাবার দরজার সামনে গিয়ে সেজদা দিবেন, নামাজ পড়বেন। তিনি এমন সময় উতবা সাইবা মুগীরা গিয়ে সোজা আবু বকরকে ধরে ফেলে জমিনে ফেলে দিয়া মারতে মারতে রক্তাক্ত করে নাকের উপরে উতবা করলো কি, খড়ম জুতা দিয়ে একটা চাপা দিল, ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেল, নাক ছিটকে রক্ত বের হয়ে গেল। সবাই মনে করেছে আবু বকর বুঝি মারা গেছে। সেন্সলেস হয়ে পড়ে থাকলেন। কিছুক্ষণ পর তার সেন্স আসলো।
যখন তিনি জ্ঞান ফিরে পেলেন, নিজের চিন্তা না করে মনে মনে চিন্তা করেন, বুঝতে পেরেছি আজকে অতর্কিত হামলা শুরু হয়েছে, রাসূলকে যেন তারা মেরে ফেলে। নিজের বাড়ির দিকে রওনা না দিয়া, নিজের সেফটির কথা চিন্তা না করে, নিজের নিরাপত্তার কথা না চিন্তা করে সোজা চলে গেছেন নবীর দরজায়। দরজায় গিয়ে নক করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর, দরজা খুলুন। রাসূল দরজা খুলেই দেখেন রক্তাক্ত তার চেহারা। রাসূল বলছেন, আবু বকর, এমন রক্তাক্ত হলো কেন হুজুর? সেজদা দিতে গিয়েছিলাম, ওই উতবা সাহেব আর আমার নাকটা মোচা করে দিয়েছে। মক্কার হাওয়া ভালো না, দাওয়াতি কাজের কোনো পরিবেশ নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় আপনার ঘরেও তারা হামলা করে ফেলবে, এখন আমরা ঘর থেকে বের হয়ে পড়ি, মক্কার বাইরে আউটসাইডে কোথাও চলে যাই। আমার নবীজি তাকে সঙ্গে করে নিয়ে রওনা করলেন, কিন্তু প্রচন্ড রক্তক্ষরণ হচ্ছিল, গায়ের শক্তি নাই। আমার নবীজি চিন্তায় পড়ে গেলেন, আবু বকর তো মারা যাবে। আমার নবীজি উটের দুধ খুঁজলেন, দুম্বার দুধ খুঁজলেন, পেলেন না। মেষের দুধ খুঁজলেন, পেলেন না। সামনে একটা ছাগলের পাল দেখলেন। ছাগলের পাল দেখে সেখানে একটা রাখালকে বললেন, রাখাল, একটা ছাগি দেবে নাকি? কি করবেন আপনি? রাসূল বললেন, দুধ দহন করবো। আমার বন্ধু আবু বকর রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, সে মারা যাবে, দেখো তো এই উপকারটা করা যায় নাকি? রাখাল বলছে, দুঃখিত, পারবো না, কারণ ছাগলগুলোর মালিক তো আমি নই, আমি হলাম রাখাল, আমি আপনাকে পূর্ণ একটা ছাগি দিতে পারবো না, এই ক্ষমতা আমার নাই। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে চিন্তা করছিলেন, আহারে, মরু অঞ্চলের এই রাখালের মধ্যে ঈমান নাই, কিন্তু ঈমানের গুণটা আছে। কি সুন্দর আমানতের কথা বলল। নবীজি তার কথাকে খুব রিসিভ করলেন, খুব সুন্দর করে গ্রহণ করে এবার বলছেন, ও রাখাল, আমি তোমার কাছে বড় কোনো ছাগি আমি তোমার কাছে আবদার করবো না, একটা ছোট্ট ছাগি আমারে দাও, যে ছাগিটার ওলানে কখনো দুধ আসে নাই, যে ছাগিটার পিঠে কখনো বাচ্চা আসে নাই, ছোট্ট একটা ছাগি দিলেই হয়ে যাবে। রাখাল মুস্কি হাসি মেরে মনে মনে চিন্তা করছে, লোকটা পাগল নাকি, কি বলে এটা, দেখি তো দিয়া দেখি। আমার নবীজির হাতে ছোট্ট একটা ছাগি যখন দিয়ে দিল, নবীজি বসে পড়লেন। নবীজির দুই পায়ের মাঝখানে ছাগিটা নিয়া নবীজি ছাগিটার পিছনের দিকের দুই পায়ের ঠিক মাঝখান বরাবর ওলানে হাত রেখে বিসমিল্লাহ বলে ফু দিলেন। গোটা ওলানটা দুধে ভরপুর হয়ে গেছে। আমার নবীজির মুআজিজা প্রকাশ পেয়ে গেল। নবীজি এবার রাখালকে ডাক দিয়ে বলছেন, রাখাল, একটা পাত্র নিয়ে আসো। পাত্র নিয়ে আসা হলো। দহন করছেন বিশ্ব নবী, একজন রাখাল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাখালের কাছে কে গেছেন? আরেক রাখাল গেছেন। আমার নবীজি দুধ দহন করে করে বাটি পরিপূর্ণ করে ফেললেন। এবার বলছেন, আবু বকর, সকালে রক্ত ঝরেছ, এখন বরকতের দুধ খাও। পাত্র তার হাতে উঠায় নিলেন, বিসমিল্লাহ বলে সেবন করা শুরু করলেন, পান করলেন। পেটের চামড়া টাইট হয়ে গেল, কিন্তু চুল পরিমাণ দুধ ওই বাটি থেকে কমলো না। আমার নবীজি কি বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি দুধ তো পান করলাম, কিন্তু বাটি থেকে দুধ তো কমে না। রাসূল বললেন, আবু বকর, তুমি দুধ খাইয়ে শেষ করতে পারবে না, রাখালকে দিয়ে দাও। রাখালকে দেওয়া হলো। রাখাল যখন ওই বাটি যখন মুখে নিল, রাসূল বিসমিল্লাহ বলে দিলেন, সেও পান করলো, কিন্তু দুধ বাটি থেকে কমে না। রাসূল বলছেন, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, এই মুহূর্ত পর্যন্ত বলেন, আমি রাসূলকে কোনোদিন আগে খাওয়াতে পারিনি। সুবহানাল্লাহ বলবেন না? আগে খাওয়াতে পারিনি। রাসূল আমাকে আগে খাওয়ায় দিতেন। আমি দুধ নিয়ে যেতাম, আমি উটের গোশত নিয়ে যেতাম, রাসূলকে বলতাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুধটা পান করুন। রাসূল আমার দিকে ঠেলে দিয়ে বলতেন, তুমি খাও আগে, এরপর আমি খাবো। আমি ঠোঁট লাগাতাম, রাসূল ঘাড় বাঁকা করে দেখতেন, আমি আয়েশা কোন দিক দিয়ে ঠোঁটটা লাগায় পান করি। আমার নবীজি অবশিষ্ট দুধটা যখন খেতে নিতেন, আমি যেদিকে ঠোঁট লাগিয়েছি, আমার রাসূল সেই দিকে ঠোঁট লাগায় তিনি পান করতেন। কার সাথে? স্ত্রীর সাথে, গার্লফ্রেন্ডের সাথে না। আকাম কুকাম করো না। বিয়ার পূর্বে যদি প্রেম করো, বিয়ার পরে আর প্রেম খুঁজে পাইবে না, খালি কিলে হবে, কিলে এগুলো করবা না। রাগ করতেছো নাকি যুবকরা? আমি বাস্তব কথা বলছি। আমার বন্ধুগণ, আমার নবীজি দুধ পাত্রটা নিলেন, বিসমিল্লাহ বলে পান করলেন, বাটি ফুরে গেল। এবারে বলছেন, রাখাল, তুমি থাকো, আমরা এখন চলে যাই। রাখালের চোখে পানি। রাখাল বলতেছে, আপনি একা যাবেন কেন? আমারে নিয়ে যান সাথে। রাসূল বলেন, কি পরশ পাথর দেখেন? রাসূল মুস্কি হাসি মেরে বলেন, কিছুক্ষণ আগে তো ওয়াজ করলাম, আমানতের খেয়ানত করা যাবে না।
এই ছাগলগুলো দেখবে কে তাই তো কথা, ঠিক আছে যাব না, কিন্তু একটা আবদার আছে। কি আবদার? আবদারটা হলো আপনি যখন ছাগিটা আপনার কোলের মধ্যে নিয়ে যখন ওলানে হাত দিয়ে যখন কি যেন বললেন, মনে মনে একটা দোয়া পড়লেন, সেই দোয়াটা আপনি আমার শিখায় দেন। রাসূল বলেন সেই দোয়া শিখায় তুমি কি করবা? আমি মাঝে মাঝে এই দোয়া পরে ফু দেব আর দুধ খাবো। আমার নবীজি বললেন শিরকিয়াতের পচা দুর্গন্ধ নিয়ে হাজারবার দোয়া করলে কোনো কাজ হবে না। শিরকিয়াতের পচা দুর্গন্ধ তোমার জীবন থেকে সাফ করে দাও। লাত মানতকে ছেড়ে দাও, উজ্জাকে ছেড়ে দাও, দুনিয়ার সমস্ত শিরককে তুমি ছেড়ে দাও। সঙ্গে সঙ্গে ওই রাখাল আমার নবীর আপাদমস্তক মাথা থেকে পা পর্যন্ত নজর দিয়া বলতেছে, আমার তো সন্দেহ লাগে আপনি মক্কার সেই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ বিন আব্দুল্লাহ কিনা। আমি কি দেখতে ভুল করছি নাকি? আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে বলতেছে, যুবক রে, ভুল দেখো নাই, ভুল দেখো নাই। তুমি আমার সামনে দাঁড়িয়ে তুমি যাকে দেখছো, যাকে তুমি সন্দেহ করছো, আমি সেই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলা মাত্রই আর রাখালের দেরি হলো না, হাত চাগায় দিয়া নবীর হাতে বায়াত নিয়ে পড়ে ফেললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিককে আল্লাহ। আসতে বলবেন হেদায়েতের মালিককে। সেই রাখালটা অন্য কেউ নয়, সেই রাখালটা হলো আমার নবীর যত সাহাবী ছিলেন, এই সাহাবীগুলোর মধ্যে সবচেয়ে যিনি হাদিস বেশি জানতেন, কোরআন বেশি জানতেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই রাখাল থেকে এত বড় একজন মুহাদ্দিস হয়ে গেলেন, মুফাসসির হয়ে গেলেন। সারা জীবন তিনি কথা বলেছেন কোরআন দিয়া। একদিন ওমরে ফারুকের শাসন আমল চলছিল, অন্ধকার রাত্রিতে সাইয়েদনা ওমরে ফারুক সামনে পড়ে গেলেন। এক কাফেলার নেতৃত্ব নিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ আসতেছিলেন সামনে। যখন ওমরে ফারুক পড়ে গেছেন, অন্ধকার রাত, সাইয়েদনা ওমরে ফারুক বলছেন, এই কাফেলা কোন জায়গা থেকে আসে? এই কাফেলা কোন জায়গা থেকে আসে? ভিতর থেকে অন্ধকার রাত্রিতে জবাব আসতেছে, মিন ফাজ্জিল আমিক, মিন ফাজ্জিল আমিক, প্রত্যন্ত অঞ্চল থেকে আসতেছে। কোথায় যাবে? ইলা বাইতুল আতিক, কাবার দিকে যাবে। ওমরে ফারুক বলছেন, কোরআন দিয়ে উত্তর দিতেছো, দেখি তো কেমন পারো, আরো প্রশ্ন করব। কি প্রশ্ন বলেন? এবার বলছো, কাফেরের লোকেরা বলো তো কোরআনে কারীমের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত কোনটা? আল্লাহু লা ইলাহা ইল্লাহু। সবচেয়ে ব্যাপক অর্থ বহন করে এমন আয়াত কোনটা? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। এবার ইবনে মাসউদ আবার প্রশ্ন করা হলো তাকে, বলো তো কোরআনের সবচাইতে ভয়ঙ্কর আয়াত কোনটা? ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু। আবার বলা হলো কোরআনে কারীমের সবচাইতে আশাব্যঞ্জক আয়াত কোনটা? কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সাইয়েদনা ওমর ফারুক এবার অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে বলছেন, এত প্রশ্নের জবাব দেবার মতো কেউ নাই। আমার মনে হয় তোমাদের খলিফার কাফেলার মধ্যে সেই রাখালটা আব্দুল্লাহ ইবনে মাসউদ অবশ্যই আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আব্দুল্লাহ ইবনে মাসউদের হাতে আবু জেহেল দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার বন্ধুগণ, আমার নবীর দাওয়াতি কাজটা ছিল ব্যর্থ না সফল? আস্তে ব্যর্থ না সফল? আমরা দাওয়াত দেব ব্যর্থতা নিয়ে না সফলতা নিয়ে? জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। নবীজির আরেকটা আদর্শ হলো, আমার নবী ছিলেন সাহসী। কি ছিলেন? আমরা কি সাহসী হব না ভীরু হব? ফাসদা বিমা তু'মারু ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। আমার নবীজি খুব সাহসী ছিলেন, আমরাও সাহসী হব। পিছপা কখনো হব না, পিঠ কখনো দেখাবো না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লা তানফিরু ইউআযযিবকুম আযাবান আলীমান ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইআ। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 3 হলো ধৈর্য ধরা।
আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে ধৈর্যের পিরামিড বানিয়েছিলেন। কি পরিমাণ ধৈর্য তার মধ্যে কাজ করেছে। আমরা ধৈর্যশীলের পরিচয় দেব। নবীজি ধৈর্যশীল ছিলেন, আমরাও ধৈর্যশীল হব। নাম্বার 4 হলো রাসূল ছিলেন পরিবারের প্রতি দায়িত্বশীল, আমরা পরিবারের প্রতি দায়িত্বশীল হব। পরিবারের খোঁজ খবর নেব। রাসূল তার মেয়ে ফাতিমাকে বিয়ে দিয়েছেন, বিয়ে দেওয়ার পরও মেয়ে তার স্বামীর ঘরে চলে গেছে সারা জীবন। আমার নবীজি তারপর আমার রাসূল ওই জামাই বাড়িতে 3 দিন পার হতে দিতেন না, মেয়েকে দেখতে যেতেন। মাঝে মাঝে বলতেন, ফাতিমা আমার হলো এত গুরুত্বপূর্ণ মানুষ, ফাতিমাকে না দেখলে আমার কলিজা ভরে না। ফাতিমা আমার দেহের টুকরা, কলিজার টুকরা। আমার নবীজি বিয়ে হওয়ার পরও তিনি 3 দিন পার হতে দিতেন না, ফাতিমাকে দেখতে যেতেন, সন্তানদের খোঁজ খবর নিতেন এবং তিনি তার পরিবারকে অত্যন্ত যত্নের সঙ্গে দেখতেন, নাতিপুতির দিকে লক্ষ্য করতেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। আমার নবীজি ফাতিমাকে টাইম দিয়েছেন, নাতিপুতিদেরকে টাইম দিয়েছেন, সন্তানদেরকে টাইম দিয়েছেন, পরিবারকে টাইম দিয়েছেন। নবীজি উহুদের ময়দানে, যুদ্ধের ময়দানে, কণ্টকাকীর্ণ যুদ্ধের ময়দান, যে যুদ্ধে নবীজির 2টা দাঁত হেরে গেছে, এত শক্ত একটা যুদ্ধের ময়দানে আমার রাসূল আম্মা জান আয়েশাকে সাথে করে নিয়ে চলে গেছেন। যুদ্ধের ময়দানে যুদ্ধ চলতেছিল, রাতের বেলা যুদ্ধ বিরতি হয়ে গেছে, আকাশে চাঁদ, তাবুতে তাবুতে সাহাবীরা, যুদ্ধ কিছুক্ষণের জন্য থামলো। রাসূল তাবুর মধ্যে ঢুকে বলছেন, আয়েশা টাইম দিতে পারি নাই, তোমার হক আদায় করতে পারি নাই, চলো এই মিটি মিটি রাত্রে, এই চাঁদনি রাতে আমরা দুজন মিলে দৌড়ের পাল্লা দেই। আম্মা জান আয়েশা মুস্কি মুস্কি হাসি মেরে নবীর কথায় রাজি হয়ে গেলেন। দৌড় মারলেন রাসূল, ইচ্ছা করে তিনি আস্তে দৌড় মেরে ইস থেকে বিজয়ী করে দিলেন। আম্মা জান আয়েশাকে খুশি করলেন। দীর্ঘদিন পরে মদিনার মাটিতে একদিন রাসূল বলছেন, আয়েশা ওই রাত্রিতে তুমি আমাকে হারায়া দিয়েছো, আজকে দেখি দৌড়ের পাল্লা দেখে ফার্স্ট হয়। সেই দিনের দৌড়ের পাল্লা আমার নবীজি একটা দৌড় মারলেন, সত্যিকারের দৌড় মারলেন, ফার্স্ট হয়ে গেলেন। ফার্স্ট হয়ে বলছেন, আয়েশা সেই রাতের পরাজিত হওয়ার জবাব আজকে আমি বিজয়ী হয়ে দিয়ে দিলাম। যখন সুবহানাল্লাহ। ইসলামে প্রেম ভালোবাসা আছে না নাই? তাকে বিয়ার আগে না বিয়ার পরে? দেখছো আগে কয়, এই বিয়ার আগে না বিয়ার পরে? হ্যাঁ, আল্লাহ তুমি সবাইকে উন্নত চরিত্র অর্জন করার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আমিন। নামাজ পড়তে হবে কয় ওয়াক্ত? আসতে বলবেন না, কয় ওয়াক্ত? কারা কারা পড়বেন দু হাত উঁচু করে দেখান। জোরে বলি, ইয়া আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। হাত নামান। নাম্বার 5, রাসূল ছিলেন আমানতদার এবং ন্যায় বিচারক। আমরা আমানতদারিতা নিয়ে আসবো। জোরে বলি ইনশাআল্লাহ। ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। নাম্বার 6, এতিম এবং নিকটাত্মীয় প্রতিবেশীদের প্রতি সদাচরণ করতেন। সদাচরণ ছিল হচ্ছে আমার নবীর ভিতরে। আমরাও ইতিমের হক, প্রতিবেশীর হক আমরা আদায় করব। জোরে বলি ইনশাআল্লাহ। ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা। আল্লাহু আকবার বলে। নাম্বার 7 হলো আল্লাহর বিধানের প্রতি শর্তহীন আনুগত্য করা। ওয়া মা কানা লিমুমিনিন ওয়া লা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারা মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহু ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। নাম্বার 8 হচ্ছে আল্লাহর জন্য দ্বীনের কাজে কঠিন পরিস্থিতিতে সবর ধরা। আমার নবীজির চাইতে ধৈর্যশীল মানুষ কার পৃথিবীতে আসবে? সেই জাবেলে নূর, জাবেলে সূর, উহুদ, খন্দকে আমার নবীজি 4 দিন অনাহারে কোদাল মারতে মারতে, আমার নবীজির 4 দিনের না খাওয়া দেহ নিয়া কোদাল মারতে মারতে আমার নবীজির উহুদের ময়দানে দাঁত তিনি হেরেছেন, খন্দকের ময়দানে তিনি কোমর হারিয়েছেন। শেষ জীবনে রাসূল যখন মারা যান, কোমর সোজা করে দাঁড়াতে পারেন না এই খন্দকের পরীক্ষা খননের কারণে। আমার নবীজি শেষ বিদায় যখন তিনি নেন, তখন তার সামনের 2টা দাঁত ছিল না, সেই দাঁত ভেঙে গেছে হলো উহুদের ময়দানে। নবীজির সব সুন্নাহকে মানবেন, কিন্তু নবীজির এই কোমর ভাঙা সুন্নাহ মানবেন না, দাঁত ভাঙা সুন্নাহ মানবেন না। আপনার ভিতরে নবীজির পূর্ণ সুন্নাহ নাই, আপনি কপট, আপনি ভণ্ড, আপনি প্রতারক। ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা, নাম্বার 9 হলো ঈমানের পথে অবিচল থাকা।
ইমানের পথে টিকে থাকতে হবে। আছি ইমান নিয়ে, কিন্তু টিকে থাকার দরকার আছে না নাই? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে বলি আমিন। নাম্বার 10 হচ্ছে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করা। ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। আর এই সূরা আহজাবের আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে একটা অংশ এসেছে, ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। আমরা যদি আল্লাহকে একমাত্র ওলি বানাই, আমাদের আর কোনো টেনশন নাই। নাম্বার 11 হলো কাজে কর্মে একা না পরামর্শ করা। কাজে কর্মে একা সিদ্ধান্ত না পরামর্শ করা। ওয়াশাবিরহুম ফিল আমর ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। নাম্বার 12 হলো বিনম্র হওয়া, বিনম্র স্বভাবের হওয়া, নম্র, খিটখিটে মেজাজ, বদ মেজাজ ইমানদারের জীবনে, ইমানদারদের জীবনের সঙ্গে এটা মানায় না। নাম্বার 13 হচ্ছে ক্ষমাশীল, ক্ষমাশীল হওয়া। আমরা ক্ষমা করতে জানবো, আমরা ক্ষমা করব, আল্লাহ আমাকে ক্ষমা করবেন। ইন্নাকা তুহিব্বুন আল্লাহুম্মা ইন্নাকা আফুফুন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। জোরে বলি আল্লাহুম্মা আমিন। অনেক লম্বা কথা ছিল, আমাকে শর্ট করে বলতে হচ্ছে। নাম্বার 14 হলো কুফুরির প্রতি কঠোর হতে হবে। আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আমার দেশের কিছু কিছু নেতার সম্পর্ক হলো ইহুদি খ্রিস্টানদের সাথে খুব বেশি, এমনকি বিয়ে শাদীও আছে। আছে না নাই? আছে না নাই? আল্লাহ বলছেন আশিদ্দাউ আলাল কুফফার, কাফের মুশরিকদের সাথে কোনো প্রকার দিলের কোনো সম্পর্ক থাকতে পারে না। মানবতা, মানব জাতি, মানুষ হিসেবে অবশ্যই মানবিক আমরা হব, এতে কোনো সমস্যা নাই। যেরকম রাসূল একটা ইহুদির লাশ আসতে দেখলেন, আমার নবী যে দাঁড়ায় গেলেন, সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি ইহুদির লাশ দেখে দাঁড়ায় যাচ্ছেন কেন? সে তো ইহুদি। রাসূল বলেন সে ইহুদি হোক, সে কি মানুষ না? এতটুকু মানবিক আমরা হব। আচ্ছা, নাম্বার 15 হচ্ছে রুহামাউ বাইনাহুম। রুহামাউ বাইনাহুম অর্থাৎ নিজেদের মাঝে যারা ইমানদার, যারা মুমিন, যারা তারা পরস্পরে কি হিংসা করবে? এখন হিংসা কমছে না বাড়ছে? একজনের উন্নতি দেখে যার ঘুম হয় না, ওর ইমানের সমস্যা আছে না নাই? ওর ইমানের ক্যান্সার হয়েছে। কি হয়েছে? কি হয়েছে বলেন? কি হয়েছে? যার উন্নতিতে, অন্য ইমানদারের উন্নতিতে যে ইমানদারের ঘুম নষ্ট হয়, হিংসা হয়, ফেসবুকে লেখে, দুর্নাম করে বেড়ায়। এখন তো ফেসবুক কিছু সাংঘাতিক কিছু লোক আছে, আছে না নাই? আছে না নাই? এরা ফেসবুক সাংবাদিক না, ফেসবুক সাংঘাতিক। কিছু পাইলে হুমকি দেয়, মেরে দেব কিন্তু ফেসবুকে। আছে না নাই? এগুলো বদমাইশ। এগুলো মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াওমাল কিয়ামা। তুমি কি জানো আল্লাহ নিজে বলছেন যে ব্যক্তি কোনো মুসলমানের দোষকে আড়াল করবে, কিয়ামতের দিন আল্লাহ পাক তার নিজের দোষকে আড়াল করে ফেলবে। ওই বান্দার দোষকে আল্লাহ নিজে আড়াল করবে। এটা কি কম বড় অফার? এই জন্য আমরা চেষ্টা করব পরস্পর যারা ইমানদার, আমরা পরস্পরকে বোঝার চেষ্টা করব, তাদের দোষগুলোকে আড়াল করার চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব। রুহামাউ বাইনাহুম, রহম দিল হব। আল্লাহ পাক আমাদের এই 15টা গুণে গুণান্বিত হওয়ার তৌফিক সবাইকে দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি আর কথা বাড়াবো না। এবং এখানে এমন জোরে বাতাস মারতেছে আমারে, কমিটি ভাবছে ওয়াজ আপনার আজকেই শেষ, আর ওয়াজ করার দরকার নাই, যা বাতাস আপনার গায়ে লাগুক। এই যে বাতাসগুলো আসতেছে, এই বাতাসে আমি একদম দুর্বল হয়ে পড়বো, ঠান্ডা লেগে যাবে। যাই হোক, যতটুকুন হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। মোহাম্মদ রানা, রেন্টু, এই রেন্টু নাম চেঞ্জ করেন, সালাউদ্দিন মুরসালিন, তারপরে আবুল হোসেন জাকির এবং সাকিব, এই 7 জন ভাই। রেন্টু নাম চেঞ্জ মানে কি? নামটা সুন্দর হয়নি। আচ্ছা, নাম একটা নতুন রেখে দিই, আব্দুর রহমান। জি, এই 7 জন ভাইয়ের প্রচেষ্টায় আজকের মাহফিলটা বাস্তবায়ন হচ্ছে। বলি আলহামদুলিল্লাহ। এলাকার মুরব্বীরা সহযোগিতা করেছেন। আল্লাহ তুমি সবার সহযোগিতাকে তুমি আল্লাহ কবুল করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই আশাবাদ কামনা করে আমি আমার কথা আর বাড়াতে পারছি না। যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। আমরা চাইবো কার কাছে? সবাই বসেন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, সান্ধ্যকালীন মাগরিব থেকে শুরু করে এশা পর্যন্ত তোমার হাজার হাজার মুসলমান নরনারী নিয়ে
তোমার কালামের 2-3 আয়াতকে সামনে রেখে আমার নবীর জীবন চরিত্র নিয়ে, আদর্শ নিয়ে কিছু কথা বলেছি। কাঙ্গাল ফিকারের মতো দুটো হাত পেতেছি। আল্লাহ গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বিশেষ করে এই মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, সেই কঠিন মুসিবতের দিনে মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। তোমার বান্দাগুলো কিনে এমন সময় হাত তুলেছি, ফিলিস্তিনের আকাশে অশান্তির আগুন বয়ে বেড়াচ্ছে, ফিলিস্তিনটা জ্বলন্ত অগ্নিকুণ্ড হয়ে বসে আছে। আয় আল্লাহ তাআলা মুসলমানদের বাইতুল আকসা মুসলমানদের হাতে তুলে দাও। এই ক্রান্তি লগ্নে আসা 100 কোটি মুসলমানকে তুমি একটা প্ল্যাটফর্মে আসার তৌফিক দিয়া দাও। মুসলমানদের জন্য একজন লিডার আবু বকরের মতো, ওমরের মতো পাঠায়া দাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, বিদায় লগন কোন দিন আসবে আমরা কেউ জানি না, তবে যেদিন মরে যাবো রে টান মেরে ঘর থেকে বের করে দেবে, জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, মরা মুখ সব দেখে দেখে চলে যাবে, কবরে শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে, ওই যে বিদায় দিয়ে দেবে, আর কোনোদিন কেউ খোঁজ নিতে আসবে না। দিন শেষে দেখা যায় আল্লাহ তুমি ছাড়া কোনো বন্ধু আমার জীবনে আর নাই রে। সে অন্তিম সময় যখন চলে আসবে, জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজান হচ্ছে, সবাই